রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন তার একটি প্রমাণ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে স্বয়ং তিনার কিতাবের মধ্যে লিখেছেন এই ঘটনাটি। তিনি একবার নীল দরিয়ার পাশে একটি গাফলায় তিনার কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। পাঞ্জাবি ধুচ্ছিলেন, তিনি গোসল করবেন। এমন একটি সময় তিনি দেখতে পেলেন অনেক দূর থেকে একটি বেজি রাগান্বিত অবস্থায় খুব দৌড়াদৌড়ি করে আসছে। সে এত জোরে আসছে, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখে বুঝলাম নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ থাকতে পারে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহির পাশে একজন নৌকার মাঝি ছিল। নৌকার মাঝিকে বলল, হে নৌকার মাঝি, এই বেশি যেন টের না পায়, আল্লাহর সৃষ্টি যেন টের না পায়, খবর না পায়, সেই যেন বুঝতে না পারে, এমন ভাবে ডুব দিয়ে তুমি তোমার নৌকা চালাও, সে যখন এই নদী পার হয়ে ওপার যাবে, ওপারে যেন তার সাথে আমি গিয়ে পৌঁছতে পারি, তুমি ওইভাবে চালাও। নৌকার মাঝি বলল, ঠিক আছে, হে রুমি সাহেব, আপনি উঠেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে উঠলেন, আর ওপর দিকে দেখলেন বেজি পানির মধ্যে সাঁতার কেটে উপর দিকে যাচ্ছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ দূর থেকে খেয়াল করতে করতে গেলেন। যাওয়ার পরে নৌকার ওই পাশ পার হয়ে গেলেন। পার হওয়ার পরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নামলেন। নামার পর বিশাল বড় এক গভীর জঙ্গল, যে জঙ্গলের মধ্যে স্বাভাবিকত কোন মানুষ যাওয়া আসা করে না, যে জঙ্গল ভয়ানক, যে জঙ্গলের মধ্যে অনেক মানুষের মৃত লাশ পাওয়া গেছে এমনও খবর পাওয়া যায়। এমন একটি ভয়ানক জঙ্গলের মধ্যে দেখলো ওই বেজি সোজা খুবই দ্রুত গতিতে প্রবেশ করছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলেন, এর পিছনে কারণটাকে আমি দেখবো। তিনিও দূর থেকে তাকে অনুসরণ করে রওনা দিয়ে দিলেন। রওনা করতে করতে গভীর জঙ্গলের মধ্যখানে যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি বিষাক্ত সাপ। একজন ব্যক্তি শুয়ে আছে, তার মুখ থেকে গন্ধ বাইর হয়। নেশাখোর একজন ব্যক্তি শুয়ে আছে, তার মুখ থেকে গন্ধ বাইর হয়। ওই ব্যক্তিকে ধ্বংস করার জন্য, ওই ব্যক্তির জানকে কবজ করার জন্য একটি সাপ তার সবল নিয়ে বসে আছে। সে কামড় দিবে এমন পরিস্থিতিতে, আর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড রয়েছে এমন পরিস্থিতিতে ওই দূর থেকে বেজিটা এসে ওই সাপকে দংশন করে অনেক দূরে ওই সাপকে ফেলে দিল। সাথে সাথে ওই সাপ মারা গেল এবং কি বেজিটার আপন গতিতে চলে গেল। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে এই খবরটি দেখলেন, এই জিনিসটি তিনি দেখলেন। তিনি দেখার পরে তিনার মনে চিন্তা ভাবনা আসলো, আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, তার মৃত্যু হয়ে যাবে এমন এক পরিস্থিতিতে, সাপ তাকে কামড় দিবে, দংশন করবে এমন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে চান, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সঠিক পথে পথ প্রদর্শন করবেন। তো আল্লামা রুমি রাহমাতুল্লাহ তার পাশে গিয়ে বসেছিলেন। 1 মিনিট 2 মিনিট করে করে আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা করে 5 ঘন্টা 6 ঘন্টা চলে যায়। 7 ঘন্টার মাথায় আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসে দোয়া করছিলেন। তিনি ছিলেন উস্তাদুল উলামা, অনেক উলামায়ে কেরামের উস্তাদ। তিনি ছিলেন উস্তাদুল আউলিয়া, আউলিয়া কেরামদের উস্তাদ। তিনি ওই জমানার সবচেয়ে বিখ্যাত একজন আলেম ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধু আমার, মদখোর, গাঁজাখোর, ঘুষখোর, যারা নেশা করে, যারা নেশা করে না, ভালো খারাপ সকলে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে চিনতেন। তখন 7 ঘন্টা যাওয়ার পরে ওই শুয়ে থাকা ব্যক্তিটার ঘুম ভেঙে গেল, তার চক্ষু খুলল। চক্ষু খোলার সাথে সাথে তিনি আসমান দেখলেন না, তিনি ওই বড় জঙ্গল দেখলেন না, তিনি দেখলেন তার পাশে
তৎকালীন জমানার সবচেয়ে বিখ্যাত প্রসিদ্ধ ওয়াইস আলেম দাঈ আল্লামা আল্লামাকে দেখলেন। দেখার পরে ওই নেশাখোর বললেন, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, আপনি এখানে কেন? তখন সাথে সাথে ওই আল্লামা রুমি তার প্রতি উত্তরে বলে উঠলেন, আল্লাহ তাআলা তোমায় কত ভালোবাসেন তুমি কি জানো? ওই নেশাখোর বলল, আমি তো জানি না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কি তোমাকে বলতে পারি? অবশ্যই আপনি আমাকে বলতে পারেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি পুরো বিস্তারিত ঘটনা বলা যখন শুরু করলেন, শুরু করে যখন শেষ করলেন, শেষ করার সাথে সাথে ওই টকবকে যুবকের চোখের কান্নার স্থির থাকতে পারে নাই। সে তার কান্না, অজুর কান্না শুরু করলো এবং সাথে 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 বলে উঠলো, হে আল্লামা রুমি, আর দেরি করো না, আজকে থেকে আমাকে ইসলামের সঠিক পথ প্রদর্শন দেখার শুরু করো।